عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وفضله على سائر الأنام. الحمد لله الذي خلق الإنسان الذي خلقنا وجعلنا مسلمين الذي هو معبودنا ومعشوقنا وهو رب العالمين. والصلاة والسلام على رسوله الأمين الذي بعث إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الذي بعثه الله تعالى لهداية العالم الكل الذي هو شفيعنا ورسولنا ورسول رب العالمين. والصلاة والسلام على أهله الطيبين الطاهرين وعلى أصحابه الذين رضي الله عنهم ورضوا عنه. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم ومنها نخرجكم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف: نية المؤمن خير من عمله، أو كما قال عليه الصلاة والسلام: بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল ইজ্জাতের অশেষ অশেষ শুকরিয়া, যে মালিক, যে রব আমাদেরকে একত্রে অনেকগুলো নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন। সর্বপ্রথম তিনি যে নিয়ামতের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, সেটা আমরা কেউই চাইনি যে আমাদের রব আপনি আমাদেরকে সৃষ্টি করেন, কিন্তু আমাদের রব আমাদেরকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম এই নিয়ামতের জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদেরকে সৃষ্টির পর আমরা আমাদের মহান মালিকের কাছে চাইনি, হে আমাদের রব সৃষ্টি তো করলেন, মানুষ হিসেবে আমাকে দুনিয়াতে প্রেরণ করেন, এটা আমি আল্লাহর কাছে চাইনি। না চাইতেও আমাদের রব আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসেবে জমিনে প্রেরণ করেছেন। এই জন্য আমার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তৃতীয়ত যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামতটুকু হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন। দুনিয়াতে মানুষের অভাব নাই, কিন্তু মহান সৃষ্টিকর্তা রবকে চিনার মতো, বুঝার মতো, বিশ্বাস করার মতো মানুষের অভাব, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে প্রেরণ করার পর আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইসলাম নামক নিয়ামত আমাদেরকে দান করেছেন, ঈমান নামক নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই জন্য সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চতুর্থ নিয়ামত, যে নিয়ামত মহান রব আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামতের জন্য অনেক নবী রাসূলরা মহান রবের কাছে প্রার্থনা করেছিল, হে আমাদের রব আপনি বলেছেন সর্বোত্তম জাতি হচ্ছে পৃথিবীর শেষ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জাতি দুনিয়াতে আসবে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে আখিরি জাতি বা আখিরি উম্মত। অনেক নবী রাসূলরা ওই আখিরি উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন, প্রার্থনা করেছেন মহান রবের কাছে। সকল নবী বলেন সেরা শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। কিন্তু মহান রব না চাইতে আমাদের উপর রহম করে, আমাদেরকে আদর করে, ভালোবেসে আমাদেরকে দান করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। কি আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মহান রবে এতগুলো নিয়ামত আমাদেরকে একত্রিত করার পর মহান রব আমাদেরকে যে নিয়ামতটি দান করেছেন, সেই নিয়ামতটি হলো পুরো বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈদুল আজহা, আর একটা হচ্ছে ঈদুল ফিতর। সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। দিনের মধ্যে বা সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বশ্রেষ্ঠ দিনে সবার আগে আমাদেরকে মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। মহান রব আমাদের উপর এত অনুগ্রহ করেছেন। একটু চিন্তা করে দেখুন, এই সময় আমাদের মতো মানুষ, আমাদের শরীরে যেমন রক্ত মাংস, আমাদের মতোই আর কিছু মানুষ আছে যাদের শরীরে রক্ত মাংস আছে, তারাও মুসলমান, তারাও শেষ নবীর উম্মত। হয়তোবা তাদেরও ইচ্ছে ছিল আপনাদের মতো এই মজলিসে এসে মহান রবের কথা শুনবেন, সবার আগে এসে মহান রবের কথা শুনবেন, কিন্তু অনেকে বিভিন্ন ঝামেলার কারণে, বিভিন্ন অসুবিধার কারণে আসতে পারেন নাই। অনেকে হয়তোবা এই সময়ে হসপিটালের বেডের মধ্যে অসুস্থতার জন্য কাতরাচ্ছেন,
কিন্তু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে আমাদের উপর দয়া করে এই সময় আমাদেরকে সুস্থ রেখে সবার আগে এই মজলিসে আসার এসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা কি জানেন যে মজলিসে আপনারা বসে আছেন সেই মজলিসের গুরুত্ব এবং ফজিলতটুকু কি? পৃথিবীর মধ্যে যত মজলিস আছে, যত সভা আছে, যত মিটিং আছে, মিছিল আছে, সমস্ত মিছিল, মিটিং, সভা থেকে এই মজলিসটা হলো সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলতপূর্ণ মজলিস হলো এটা, যে মজলিস সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন একটা মজলিস যে মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে রহমত দ্বারা এই মজলিসটিকে কি করে রাখেন? বেষ্টন করে রাখেন। হাফাতহুমুল মালাইকা, ফেরেশতাদের মাধ্যমে এই মজলিসটাকে মহান রব বেষ্টন করে রাখেন। যেমন আমরা দেখতে পাই এই যে সুনামগঞ্জের এলাকার মধ্যে যখন বিভিন্ন মিছিল মিটিং হয় না, সভা হয় না, সরকারি যখন কোনো মিছিল হয়, মিটিং হয়, তখন আমরা কাদেরকে দেখতে পাই? নিরাপত্তার জন্য কারা থাকে? পুলিশ, বিডিআর, র‍্যাব থাকে না? মহান রব বলেন, একজন সাধারণ সরকারের কোনো কীর্তন করতে গিয়ে যদি র‍্যাব আর পুলিশের প্রয়োজন হয়, তবে আমার মালিক আমি আল্লাহ, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক, আমার বিশ্বের রব, উনি ফেরেশতা থেকেও উত্তম, ফেরেশতা থেকেও উত্তম প্রতিনিধি ফেরেশতাদের মাধ্যমে আমাদের এই মজলিসটিকে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন এখন এই সময়ে আপনাদেরকে ফেরেশতারা বেষ্টন করেছে। সুবহানাল্লাহ। মহান রব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, এটা এমন একটা মজলিস যে মজলিসটাকে রহমত বেষ্টন করে রাখে, রহমত আচ্ছন্ন করে রাখে। আমরা দেখতে পাই এরকমই সরকারি যে মজলিসটার মধ্যে বিভিন্ন লাইটিং করা হয় না? শান্তি রক্ষার জন্য এসি, ফ্যান ইত্যাদির ব্যবস্থা করা হয় না? মহান রব বলেন, চেয়ার আর টেবিলের প্রয়োজন নাই, এসি আর ফ্যানের প্রয়োজন নাই, আমি আমার রহমত দিয়ে এই বান্দাদেরকে বেষ্টন করে রেখেছি। সবাই বলি সুবহানাল্লাহ। এটা এত উত্তম মজলিস, শুধু এইটুকুই নয়, মহান নবী আরেকটু আগে গিয়ে বলেন, এটা এমন একটা মজলিস নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই মজলিসের উপর মহান রবের পক্ষ থেকে প্রশান্তি, সাকিনা নামক রহমত বা প্রশান্তি নাযিল হয়, বেষ্টিত হয়, বর্ষণ হয়। সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করলে দেখবেন, আজকে যদি এই মুসলিমপুর এলাকার মধ্যে এই জায়গায় গান বাজনা বাজানো হয়, বড় একটা বক্স আইনা এরকম একটা মাইকের মধ্যে যদি বাজনা এখানে বাজানো হয়, বেশি না 15 মিনিট, ভালো লাগবে সবার কাছে? বিরক্তি আসবে কিনা? মাথা ব্যথা হবে কিনা? বলেন, মাথা ব্যথা হবে না? বিরক্তি আসবে না? এই যে বয়ান করছি কিছুক্ষণ, আধা ঘন্টা, 1 ঘন্টা বা তার চেয়ে হালকা কম বেশি, এই সময়টুকুর মধ্যে কার কার মাথা ব্যথা হয়? অন্যান্য শুক্রবারে, ইতিপূর্বে তো আরো জমা পড়েছেন, আজকেও পড়ছেন, কার কার মাথা ব্যথা হয়? কার কার অশান্তি সৃষ্টি হয়? বিরক্তি আসে? বিরক্তি? তার মানে বোঝা গেল এই মজলিসটা মহান রবের পক্ষ থেকে সাকিনা নামক রহমত আসার কারণে কারোর মধ্যে, কারোর চেহারার মধ্যে কোনো প্রকার বিরক্তি আসে না, কোনো প্রকার মাথা ব্যথা আসে না। এটা এমন একটা মজলিস যেই মজলিস সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগে গিয়ে বলেন, ওয়াযাকারাল্লাহু ফীমান ইনদা, এটা এমন একটা মজলিস যেই মজলিস সম্পর্কে মহান রব স্বয়ং তার আশেপাশের যে ফেরেশতারা, সেই আশেপাশের ফেরেশতাদের সাথে আপনাদের প্রত্যেকের নাম ধরে ধরে মহান রব গুণকীর্তন করতে থাকেন। বলে সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই কথাটার ওজন কতটুকু? আপনি চিন্তা করে দেখেন,
আজকে উদাহরণস্বরূপ আমি আজকে এই সরকারের একটু তেল মারলাম, সরকারকে তেল মাইরা কথা বললাম যে সরকার অনেক ভালো, আমাদের সরকার অনেক ভালো ভালো কাজ করতেছে, আর এটা লাইভে ছাইড়া দিলাম। আর উদাহরণস্বরূপ এটা সরকারের গানে গেল, সরকারের ভিডিওটা দেখলো, লাইভ দেখলো। লাইভ দেখার পর সরকার যখন দেখলো আমি তার প্রশংসা করছি, সরকার কি করবে? অবশ্যই তার আশেপাশে যারা থাকে, মন্ত্রী আছে না, থাকে না, মন্ত্রী সবার সাথে বলবে না যে অমুক জায়গার অমুক সে নাকি আমার অনেক প্রশংসা করছে, বলবে কিনা? বলবে কিনা? আর এই কথাটা যদি তোমার কানে আসে যে সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তোমার ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, তোমার প্রশংসা করছেন, এমপি মন্ত্রীদের পাশে পয়সা, তোমার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে। সাধারণ একটি দেশের সরকার, দেশের সরকারের কথা বাদ দিই, সাধারণ একজন যদি এই এলাকার চেয়ারম্যান বা মেম্বারও যদি আমার প্রশংসা করে, সেই মেম্বারের প্রশংসা শুনে আমি বিমোহিত হয়ে যাই, সেই মেম্বারের প্রশংসা শুনে আমার ভালো লাগে। তবে জেনে রাখুন, এই মেম্বার, এই এমপি, এই মন্ত্রী বরঞ্চ পুরো দেশের যিনি পালন কর্তা, পুরো দেশকে যিনি সৃষ্টি করেছেন, শুধু এই বাংলাদেশ নয় বরং আমেরিকা, লন্ডন, পুরো আলাম বিশ্ব যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রবের একটু গুণকীর্তন করার কারণে সেই মহান রব আপনার আমার এক একজনের নাম ধরে ধরে, আমার নাম আব্দুল্লাহ হলে আব্দুল্লাহ, রাশেদ হলে রাশেদ, খালেদ হলে খালেদ, প্রত্যেকের নাম ধরে ধরে মহান রব তার ফেরেশতাদের সাথে আমার আপনার গুণকীর্তন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এটা কত গর্বের বিষয়? একবার চিন্তা করছেন কতটুকু গর্বের বিষয় এটা? মহান রব আমার আপনার নাম ধরে ধরে কি করছেন? ফেরেশতাদের সাথে, কাদের সাথে? ফেরেশতাদের সাথে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। মহান রবের অসংখ্য শুকরিয়া। সবচেয়ে বড় নিয়ামত যিনি আমাদেরকে দান করেছেন ঈমানের মতো দৌলত। ঈমান যার নাই তার সম্পর্কে সবাই জানি, কোরআনের মধ্যে বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা, সারাটা জীবনের জন্য, যার কোনো শেষ নাই, চিরজীবনের জন্য জাহান্নামের মধ্যে। ঈমান এমন একটা দৌলত, যে দৌলত মহান রব আমাদেরকে দান করার কারণে, আমাদের মধ্যে থাকার কারণে আমরা যে গুনাহগুলা করি, গুনাহের কারণে হয়তোবা কিছুদিন শাস্তি ভোগ করতে হবে, এই ঈমানের বরকতে একদিন না একদিন হলো আমাদেরকে অবশ্যই মহান রব দয়া প্রদর্শন করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিবার মহান রবের শুকরিয়া আদায় করা। আমরা তো বর্তমানে এমন হয়ে গেছি, মহান রবকে আমরা সারাদিনে একবারও আমরা কি করি না? স্মরণ করি না। একটা বারও আমরা স্মরণ করি না, আমরা এমন হয়ে গেছি। আপনি যদি সকালে ঘুম থেকে উঠেন, সকালে ঘুম থেকে আপনি ওঠার পরে কি শুনতে পান? কার আওয়াজ সর্বপ্রথম আপনার কানে বাজে? পাখিদের কিচির মিচির আওয়াজ শোনা যায় না? শোনা যায় না পাখিদের কিচির মিচির আওয়াজ? কখনো কি চিন্তা করেছেন এই পাখিগুলো কিচির মিচির আওয়াজে কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে? কখনো চিন্তা করেছেন? এই পাখিগুলো ঘুম থেকে ওঠার সাথে সাথে সেই মহান রবের গুণকীর্তন করে, তাসবিহ পাঠ করে, জিকির করে। কিন্তু আমি আর আপনি মানুষ, এই পক্ষীকুল থেকে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর মধ্যে যত জাতি আছে, যত প্রাণী আছে, প্রাণী জগতের সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ হয়েও এতগুলো নিয়ামত পাওয়ার পরও মহান রবকে সারাদিনের মধ্যে অনেক মানুষ আছে একটা বারের জন্য হলো স্মরণ করে না। আমি আপনি কয়বার স্মরণ করি? অন্যান্য মানুষের কথা বাদ দিয়ে আমি আর আপনি কয়বার স্মরণ করি মহান রবকে? একটু যদি লক্ষ্য করে দেখেন, ওই কুকুর যদি আপনারা দেখেন, আপনারা কি করেন? একটা পাথর আছে, সুন্দর করে পাথরটা ডিম মারেন না? ডিম মারেন না? আচ্ছা, কুকুরের শরীরের যে ঘাম আর লালা, জানেন না এই কুকুরের শরীরের ঘাম আর লালা যে নাপাক, এটা যদি কেউ ধরে, অর্থাৎ কুকুর যখন ঘামমুক্ত থাকে, গরমাক্ত থাকে,
তার শরীরে যখন ঘাম থাকে, আর কেউ যদি ওই কুকুরটাকে ধরে, ধরার পরে সে কি যদি আইসা নামাজ পড়ে, তার নামাজ হবে? কেন হবে না? কারণ তার শরীরে নাজাসাত বা নাপাকি লেগে যাবে, তাই না? ওই কুকুর, যে কুকুরকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, বলা হয় না? বলা হয় না? আপনি কি জানেন এই কুকুরের মধ্যে এমন কয়েকটি গুণ আছে যে গুণগুলো আমি আপনি মানুষের মধ্যে থাকলে আমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মানুষ হয়ে যেতাম। এই কুকুরকে আপনি কখনো দেখবেন না বুক উঁচু করে হাঁটতে, দেখছেন কখনো কেউ? কুকুর বুক উঁচু করে হাঁটে কেউ দেখছেন? কুকুর সব সময় তার মাথাকে অবনত করে নিচের দিকে রাখে তারপরে হাঁটে। এই কুকুরের মুখে সব সময় তার অন্তরে মহান রবের জিকির করতেই থাকে, করতেই থাকে, সেই মহান রবের স্মরণ করতেই থাকে, করতেই থাকে। তাহলে কি আমি আর আপনি, আমরা মানুষ হয়ে, আমি আর আপনি মানুষ হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে ওই কুকুরের চেয়ে তো অদম হয়ে গেলাম? ওই কুকুরটা পর্যন্ত মহান রবকে সারাটা দিন স্মরণ করে, আমি আর আপনি কয়বার মহান রবকে স্মরণ করি? চিন্তা করে দেখেছেন কখনো? শুধু এটাই নয়, যে মাছগুলোকে আপনি দেখেন, আমি আপনি আহার করি, ভক্ষণ করি, ওই মাছগুলো পর্যন্ত ওই সমুদ্রের তলদেশে, নদীর তলদেশে, পানির তলদেশে তারা মহান রবের স্মরণ করতেই থাকে, করতেই থাকে। এই গাছপালাগুলোকে দেখেন, সব সময় নড়তেই আছে, নড়তেই আছে। এমন কোন সময় নাই গাছের একটা পাতা নড়ছে না, এমন কোন সময়, এমন কোন সময় বা এমন কোন পরিস্থিতি আপনি লক্ষ্য করবেন না। প্রত্যেকবার, প্রত্যেক সময় গাছের একটা না একটা পাতা অবশ্যই লড়তেই থাকে, লড়তেই থাকে, লড়তেই থাকে। কখনো দেখছেন গাছের পাতাগুলো সব একসাথে একবার স্থির হয়ে বসেছে? দেখছেন কখনো? চিন্তা করছেন কখনো? এই গাছগুলো নড়াচড়া করে কার প্রশংসা গাইছে, কার স্মরণ করছে? এই গাছগুলো পর্যন্ত সেই মহান রবকে চিনতে পেরেছে, কিন্তু আমি আর পাথর, পাথর হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্ত জিনিস। হচ্ছে কি? পাথর না? জানেন না আপনারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্ত জিনিস কি? পাথর। আপনি কি জানেন কোরআনের মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে পাথর, পাথরগুলোর মধ্যে এমন কত পাথর আছে যেগুলা মহান রবের ভয়ে পাহাড় থেকে ধসে পড়ে, পাহাড় থেকে ধসে পড়ে মহান রবের ভয়ে। আবার পাথরগুলোর মধ্যে আরেক প্রকার পাথর আছে যে পাহাড়গুলো, যে পাথরগুলো মহান রবের ভয়ে ফেটে যায় এবং তার মধ্য থেকে পানি প্রবাহিত হয়। যে পানিকে আপনারা বলেন ঝর্ণা, যে পানিকে আপনারা দেখতে যান ঝর্ণা, উপভোগ করেন না তার সৌন্দর্য, আপনি কি জানেন এই পানিগুলো কিসের? কোরআনের মধ্যে আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরগুলোর মধ্যে এমন আছে যারা মহান রবের ভয়ে ফেটে যায় আর তাদের ভিতর থেকে বেরিয়ে আসে পানি, নদী প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়। এই ঝর্ণার পানিগুলো হচ্ছে সেই পাথরের ক্রন্দন। আমরা তার সৌন্দর্য উপভোগ করি, কিন্তু এগুলো থেকে শিক্ষা নেই না। এই পাথর এত শক্ত জিনিস হয়েও যদি সেই মহান রবের ভয়ে এত ফেটে চুরমাচার হয়ে যায়, মহান রবকে তো ভয় করে, আমি আর আপনি মানুষ, আমাদের উপর এত এত নিয়ামত মহান রব একত্রিত করেছেন, জমা করেছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আমি আর আপনি আমাদের মহান রবকে কয়বার স্মরণ করছি, কয়বার মহান রবের ভয়ে আমরা গুনাহ থেকে বেঁচে থাকছি? চিন্তা করেছেন কখনো? নিজের অন্তরকে প্রশ্ন করেন, কি জন্য আসছি, লিমাদা জিত্তা ওয়ামাদা তাফআল, আসছো কি জন্য আর করছোটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টির পর মহান রব চাইলেন এই পৃথিবীতে বিচরণ করার জন্য প্রতিনিধি সৃষ্টি করবেন। যেমন কোরআনের মধ্যে আছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ
ফিল আরদি খলিফা। স্মরণ করুন ওই মুহূর্তকে যখন আপনার রব পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাইলেন। পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা উঠে বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আমাদের মহান রব, আপনি কি সৃষ্টি করবেন এমন জাতি যে জাতি দুনিয়াতে এসে ফাসাদ আর বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং পরস্পরের রক্ত ঝরাবে? কারণ ফেরেশতারা কিছু বিষয়ের সাক্ষী ছিলেন। মহান রব মানুষ সৃষ্টির পূর্বে এই দুনিয়াতে জমিনে ফেরেশতাকুল সৃষ্টি করেছিলেন। ওই ফেরেশতারা জিন জাতি সৃষ্টি করেছিলেন। ওই জিন জাতি দুনিয়াতে এসে তারা পরস্পর মারামারি, হানাহানি, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং পরস্পরে তারা রক্ত ঝরিয়েছে। তারপর মহান রব ফেরেশতাদেরকে পাঠিয়ে জিন জাতিদেরকে শাস্তি দিলেন, ধ্বংস করলেন। একমাত্র কয়েকজন, হাতে গোনা কয়েকজন জিন জাতি পাহাড়ের আড়ালে লুকিয়ে তারা নিজেকে রক্ষা করেছে। ফেরেশতাগণ সেটার উপর ডিপেন্ড করে, সেটার উপর ভিত্তি করে তারা বললেন, আপনি কি দুনিয়াতে এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে এবং পরস্পরে রক্ত ঝরাবে? মহান রব বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। মহান রব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তাকে বিভিন্ন জিনিসের নাম শিখালেন। শিখার পর ফেরেশতাদের সামনে প্রেরণ করলেন। ফেরেশতাদের সামনে প্রেরণ করার পরে তাদের সবাইকে একত্রে জমা করার পরে ফেরেশতাদেরকে বললেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো দেখি এগুলোর নাম কি? ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার রব, আপনার প্রশংসা, পবিত্রতা বর্ণনা করছি। আমরা জানি না, কেবল আমরা সেই জিনিসটাই জানি যা আমাদের রব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কাহিনী আপনারা সবাই জানেন, মোটামুটি জানেন না? সবাই মোটামুটি জানেন এই বিষয়ে অবগত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে শ্রেষ্ঠ মানুষ বানাইছেন, এর কারণটা কি? প্রথমে মানুষ সৃষ্টির কারণটা বললাম, এই কথাটা মনে রাখেন। ফেরেশতারা কি বলছিল? আপনি কি এমন জাতি পৃথিবীতে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, পরস্পরে রক্ত ঝরাবে? এই কথাটা ফেরেশতারা বলছিল। এই কথাটা মনে রাখেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ যখন আসে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, অথবা বলা হয় হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, সম্ভবত আমার স্মরণ নাই, তাফসিরে জালালাইনের মধ্যে এই ঘটনাটা বা এই তাফসিরটা উল্লেখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দুজন ফেরেশতাকে প্রেরণ করতে চাইলেন, দুইজন ফেরেশতাকে পরীক্ষা করতে চাইলেন। মহান রব যখন মানুষ সৃষ্টি করেন তখন ফেরেশতারা কি বলছিল? আপনি কি দুনিয়াতে এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, পরস্পরের রক্ত ঝরাবে? বাস্তবেই তো তারা যা বলছে এরকমই তো হইতেছে, পরস্পরের রক্ত ঝরাইতেছে, ফাসাদ সৃষ্টি করতেছে, বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত। মহান রব যা বলেন তার উল্টা। আছে না? চলে না? ফেরেশতাদের কথা মোটামুটি প্রায় এক হয়ে গেল না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য যে মানুষ কি জন্য সৃষ্টি করেছে এবং মানুষ কেমনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো, এই উদাহরণ দেওয়ার জন্য, এটা বোঝানোর জন্য ফেরেশতাদেরকে পরীক্ষা করতে চাইলেন। তাদেরকে দুনিয়াতে প্রেরণের ইচ্ছা করলেন, তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে এমন দুটি জিনিস নাই যা আমি মানুষের মধ্যে দান করেছি। আমি মানুষের মধ্যে এমন দুটি জিনিস দান করেছি যা তোমাদের মধ্যে নাই। যদি তোমাদের মধ্যে থাকতো যা আমি মানুষকে দান করেছি, তাহলে তোমরা সকলেই ধ্বংস হয়ে যেত। বললেন কি? একটা হচ্ছে খায়েশাত আর একটা হচ্ছে
গুনাহ করার সক্ষমতা, গুনাহ করতে পারে। ফেরেশতারা বললেন তাহলে আমাদেরকে দুইটা দেন। আচ্ছা ঠিক আছে দিব, তোমাদের মধ্যে যারা সব থেকে বেশি আমার ইবাদত করে আমাকে স্মরণ করে তাদের দুইজনকে নিয়ে আসো, তাদের মধ্যে আমি এই দুইটা জিনিস দান করব। নিয়ে আসা হলো, তাদেরকে হায়াসাব এবং গুনাহ করার সক্ষমতা তাদেরকে দান করলেন এবং বললেন যদি তোমরা পরীক্ষায় সফল না হতে পারো তাহলে মানুষের জন্য যে শাস্তি নির্ধারণ করেছি তোমাদের জন্য সেই একই শাস্তি নির্ধারণ করব। ফেরেশতারা বললেন আচ্ছা ঠিক আছে। মানব তাদেরকে জাদু শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে জাদু শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করছেন। তাদের নাম ছিল হারুত আর মারুত। তাদেরকে ইসমে আজম শিক্ষা দিলেন এবং বললেন তিনটা কাজ কখনো করবা না, তাহলে ইসমে আজম বললো আর আকাশে উঠতে পারবা না। কি? 1 নম্বর মদ পান করা যাবে না, 2 নম্বর কাউকে হত্যা করা যাবে না, 3 নম্বর জিনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা দুজনকে দুনিয়াতে প্রেরণ করলেন মানুষকে জাদু শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে বলে দিলেন জাদু শিক্ষা করার পূর্বে, শেখানোর পূর্বে মানুষকে এই কথাও তোমরা বলে দিও যদি এই জাদু তোমরা শিখো তাহলে দুনিয়ার মধ্যেই তোমরা যা পাওয়ার তা পেয়ে যাবে, আখিরাতের মধ্যে তোমাদের জন্য থাকবে চিরস্থায়ী জাহান্নাম। এই কথা আগেই বলে দিতেন যে আখিরাতের মধ্যে তোমাদের জন্য থাকবে চিরস্থায়ী জাহান্নাম, দুনিয়ার মধ্যে তোমরা যা ভোগ করার তখন ভোগ করে ফেলবে। তখন ফেরেশতা দুজন আসলো, আসার পর মানুষকে এরকম বলল যে জাদু শিক্ষা করলে শিখতে পারো, সমস্যা নেই, দুনিয়ার জীবনে হয়তোবা তুমি সাময়িকভাবে লাভবান হতে পারো, কিন্তু আখিরাতের জীবনে তোমার জন্য থাকবে চিরস্থায়ী জাহান্নামের আযাব। অনেক মানুষ জাদু শিখত, শিক্ষা করার পরে যাইত। এমন সময় কোনো একদিন 1-2 মাস পরে একজন মহিলা আসলো। মহিলা আসার পরে তারা ফেরেশতাদের কাছে বললেন আমার স্বামী তো আমার উপর অনেক নির্যাতন করে, আমাকে জাদু শিক্ষা দেন, আমাকে জাদু শিক্ষা দেন। আগে বলেছিলাম ফেরেশতাদের মধ্যে তখন কি ছিল? খায়সাত নামক জিনিসটা ছিল, গুনাহ করার সক্ষমতা ছিল। তো ফেরেশতা দুজনের কাছে যখন আসলো একজন মহিলা, সুন্দরী মহিলা, ওরা কি করলো? একবার নজর দিয়ে দিল, নজর দিয়ে আবার নিচের দিকে তাকাই, একবার দেখলে সমস্যা নেই। আচ্ছা, তারপর বললেন আচ্ছা তুমি আগামীকাল এসো, একটু সুন্দর তো আগামীকাল এসো, আর আগামীকাল আরেকবার দেখবে, এরকম। তো পরের দিন আসলো ওই মহিলা, ফেরেশতারা আবার বললেন, একটু কথা আলোচনা করার পর বললেন পরের দিন এসো। এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল। তার মহিলা আসছে প্রত্যেক দিন আসছে, আর ফেরেশতা তার সাথে মহিলার সাথে কথা বলছেন, পরিচিত হচ্ছেন। আবার যখন মাগরিবের সময় হয়ে যায় তারা ইসমে আজম কইরা আবার আকাশে চলে যাইতেছে। এমন ভাবে দিনকাল যাচ্ছে। প্রতিমধ্যে ওই যে খায়সাত নামক জিনিসটা তো তাদের মধ্যে ছিল, এই জন্য তারা ওই মহিলার কাছে তারা আবেদন করলো তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার। মহিলা অস্বীকার করলো। অস্বীকার করার পর বললো আচ্ছা আমি চিন্তা ভাবনা করে পরে জানাবো। ফেরেশতারা চলে গেলেন। পরের দিন আসলেন, আসার পরে ওই মহিলাকে বললেন কি শর্ত? ওরা বললো শর্ত হলো আপনাদেরকে মদ পান করতে হবে, আপনাদেরকে মদ পান করতে হবে এবং আমার স্বামীকে হত্যা করতে হবে এবং আমাকে ইসমে আজম শিখাতে হবে বা বলতে হবে। যেটা পাঠ করে আপনারা আকাশে যান, আকাশে উড্ডয়ন হন, ওই ইসমে আজমটা আমাকে শিখাতে হবে। তখন ফেরেশতাদ্বয় বললেন আচ্ছা আমরাও চিন্তা করে দেখি। তারা যথারীতি চলে গেলেন। পরে আবার আসলেন। পরের দিন আবার আসার পরে চিন্তা ভাবনা করে বললেন যে আপনি যে 3টা শর্তের কথা বলেছেন, 3টা শর্ত তো মানা সম্ভব না, তবে একটা শর্ত মানা যায়। সেটা কি? সেটা হলো মদ পান করার বিষয়। তো মদ হালকা একটু আকারে পান করলেন, জীবনে তো কখনো মদ পান করেন নাই। এই মদ পান করার কারণে মাতালতা ওনার উপর গালিব হলো। মাতালতা আসার কারণে যখন
ফেরেশতা, ওই মহিলা তাদেরকে ওই ফেরেশতাদেরকে বললেন যে ওনার স্বামীকে হত্যা করার জন্য দ্বিতীয় শর্ত যেটা ছিল, আমাকে ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ না আমার স্বামীকে আপনারা হত্যা করেন। তো তাদের তো যখন মাতালের একটু হুঁশজ্ঞান থাকে, তাদেরও সে হুঁশজ্ঞান ছিল না, হত্যা করে ফেললেন ওনার স্বামীকে। তারপর বললেন যে আরেকটা শর্ত আছে, এই শর্ত যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে আপনারা যা চান কি ইসমে আজম আমাকে শিক্ষা দেন। মহান রব যখন তাদেরকে গুনাহ করার সক্ষমতা এবং খায়েসাতে নফসানি যখন তাদের মধ্যে দান করেন, তখন মহান রব তাদেরকে বলেছিলেন যে এই তিনটা কাজ কোনোভাবেই করা যাবে না, কিন্তু তারা এই তিনটা কাজই করে ফেলেছেন। সেই জন্য তাদের ইসমে আজমের যে ক্ষমতা তাদের মধ্যে ছিল, ওই ক্ষমতা মহান রব এই ফেরেশতাদের থেকে কি করলেন? ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নেওয়ার পর ওই যে মহিলাটা, একটা দুর্বল রেওয়ায়েতে আছে, ওই মহিলা আকাশে উড্ডয়ন হলো, ওই যে ইসমে আজম কইরা আকাশের মধ্যে উড়াল দিল, উড়াল দিয়ে তারপরে সিতারা নামে একটা তারকাতে রূপান্তরিত, যেটাকে শুভ্রতার সম্ভবত বলা হয়। এই যে কাহিনী, তারপর তারা যখন ইসমে আজম করতেছে আকাশে উড়ার জন্য বা আকাশে যাওয়ার জন্য, কাজে আসতেছে না, তখন তারা তৎকালীন নবীর কাছে যাই ইস্তেগফার করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আবেদন করলেন, সুপারিশ করার জন্য বললেন। তো উনি ইস্তেগফার করার পরে মহান রব বলতেছেন তাদের যে শাস্তি তো তাদেরকে পেতেই হবে, এটা আমি আগেই বলে দিছি। তবে তাদের জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে হয়তোবা তারা দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত তারা কি করবে? শাস্তি ভোগ করতে থাকবে, অথবা আখিরাতে চিরস্থায়ীভাবে শাস্তি ভোগ করবে আর দুনিয়াতে তারা আনন্দ ফুর্তি করবে। এমন দুইটা থেকে যে কোনো একটা তারা গ্রহণ করবে। তারা তো ফেরেশতা, তারা জানেন না আখিরাতের শাস্তি যার কোনো শেষ নাই, আর দুনিয়া তো 2 দিনের দুনিয়া, আজকে কাল। তো ওই ফেরেশতাদ্বয় তারা দুনিয়ার শাস্তিটাকে গ্রহণ করলেন এবং আখিরাতে তারা জান্নাতে যাওয়ার জন্য আবেদন করলেন। একটা দুর্বল রিওয়ায়াতে আছে, কোন এক সাহাবী ভুল ক্রমে একটা কূপের কাছে গেলেন, যাওয়ার পরে বিভিন্ন চিৎকার চেঁচামেচি শুনছিলেন একটা কূপের কাছে। উনি কূপের দিকে একটু নজর দিতেই দেখলেন দুজন প্রাণী, তাদেরকে 2 জন মানুষকে বা ফেরেশতাকে উল্টোভাবে ঝুলানো আছে এবং তাদেরকে অনেক জোরে জোরে প্রহার করা হচ্ছে এবং তাদের নিচে আছে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনের উত্তপ্ততার কারণে তাদের চেহারা জ্বলসে যাচ্ছিল। যখন ওই সাহাবী তাদের কাছে গেলেন, দেখলেন, তখন তারা বললেন তোমরা কারা? ওই লোকটা বলল আমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন ওই ফেরেশতাদ্বয় বললেন তাহলে আমাদের শাস্তি এখন কমার বা অন্তিম বা শেষ হওয়ার প্রায় আমরা নিকটবর্তী। একটু চিন্তা করে দেখেন, ওই ফেরেশতাদের যদি এই অবস্থা হয়, আমাদের অবস্থাটা কি হবে? মৃত্যু তো একদিন আমাদের আসবেই, মৃত্যু এই জিনিসটা তো নিশ্চিত। আজ হোক বা কাল হোক আমাদের অবশ্যই দুনিয়া ছেড়ে আমাদেরকে অবশ্যই যেতে হবে। কার কখন মৃত্যু আসে কেউ জানে না। যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে মহান রবের কাছে কি নিয়ে দাঁড়াবো, এই কথাটা কি কখনো চিন্তা করে দেখেছিলেন? মহান রব যদি আপনার কাছে শুধু নিঃশ্বাসের হিসাব চান, জবাব দিতে পারবেন? এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এক একটা নিঃশ্বাসের বিনিময়ে যদি একটা করে সিজদা দেই, তাও তো মহান রবের শুকরিয়া আদায় করা হবে না, কারণ সিজদা দিতে গেলেও তো 3-4টা নিঃশ্বাস নেন না? এতই তিনি আমার যিনি দান করেছেন, সেই মহান রবকে কিভাবে আপনি মনে থাকেন? আগেই বলেছি, ছোট্ট থেকে ছোট্ট পাখিরাও পর্যন্ত মহান রবের জিকির করে, মহান রবকে স্মরণ করে, আর আমরা আছি দুনিয়ার পিছনে। আরে ভাই, মৃত্যু তো একদিন অবশ্যই হবে নিশ্চিত। যার জন্য আজকে দুনিয়া কামাই করছেন, যে ছেলে সন্তানের জন্য, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হবে, তারা কি আপনাকে এসে দেখবে?
আপনার কি কি ঘরে রাখবে? যেই মা, যেই বোন, যে স্ত্রীর জন্য এত কষ্ট করছেন, আপনার নিঃশ্বাস নামক নিয়ামতটা যখন চলে যাবে, সেই মা, সেই বোন, সেই স্ত্রী আপনার কি কি ঘরে জায়গা দিবে? আপনার নাম যদি আব্দুল্লাহ হয়, সেদিন কি আপনার নাম আর আব্দুল্লাহ থাকবে? থাকবে আব্দুল্লাহ নামটা? থাকবে না। তখন আপনার নাম লাশ হয়ে যাবে। এক কথায় দুনিয়া ছেড়ে আমাদেরকে অবশ্যই একদিন যেতে হবে, এবং যাদের জন্য আমরা এত এত কষ্ট ক্লেশ করছি, তারাই আমাকে আমার নাম পরিবর্তন করে ফেলবে, আমাকে ওই অন্ধকার গহীন কবরে রেখে আসবে। যে কবর হয়তোবা আমার জন্য জান্নাতের একটা টুকরা হবে, আর না হয় জাহান্নামের একটি গর্ত হবে, যে গর্তের মধ্যে থাকবে সাপ বিচ্ছু। আমরা তো সবাই এই কথাটা জানি না, মাটির নিচে যে বিভিন্ন বিষাক্ত প্রাণীগুলো থাকে আমরা জানি না, পোকামাকড়গুলো যে থাকে আমরা জানি না, সবাই জানি। আচ্ছা আপনি বলেন তো, যখন আমাদের মা বাবা মারা যায় বা আমাদের আত্মীয় স্বজনরা যখন মারা যায়, তখন কি আমাদের মাথায় এই কথাটা থাকে না যে মাটির নিচে বিভিন্ন বিষাক্ত পোকামাকড় থাকে? এটা আমরা জানি না, আমাদের মাথায় থাকে না। তারপরও কখনো দেখছেন কোন মানুষকে মারা যাওয়ার পরে মাটির উপরে রাখতে বা নিজের ঘরে আইনা রাখতে? যাই না শুইন, ওই সাপ বিচ্ছুর ঘর, বিষাক্ত পোকামাকড়ের ঘরে আমাকে আপনাকে রেখে আসে। এই শরীর একদিন পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার আত্মীয় স্বজনরাই আমাকে যাই না শুইনা এই পোকামাকড়ের ঘরে রেখে আসবে। কাদের জন্য এত কিছু করছি আমি? আজকে যদি আমি 7 তলা, 10 তলা, 20 তলা বিল্ডিং এর উপরেও থাকি, তবুও আমাকে একদিন 7 তলা, 20 তলা বিল্ডিং এর উপর থেকে আমাকে মাটিতে নামতে হবে, এবং 3.5 হাত ঘরের ভিতরে আমাকে প্রবেশ করতে হবে। আমি আরেকবার জুমা যখন পড়াই তখন বলেছিলাম, এই আলোচনাটা আবার করেছিলাম, আবার করছি, আবার স্মরণ করছি ওই কথাটা। একটু চিন্তা করে দেখেন, আজকে রাতে যদি একটা সময় আপনারা এদিকে তো অনেকেই বিচরণ করেন, দিনে বিচরণ করেন, রাত 1টার সময় সবাইকে এদিকে বিচরণ করতে পারবেন? কবরস্থানের পাশ দিয়ে বিচরণ করতে পারবেন? ভয় লাগে না? লাগে না? একটু চিন্তা করে দেখেন, যখন আমার আপনার এই মূল্যবান নিঃশ্বাসটা চলে যাবে, তখন আমাদেরকে ওই ঘরে নিয়ে রেখে আসবে। রাত মনে হয় তখন আর হবে না, রাত মনে হয় তখন আর হবে না। আর কবর নামক বা অন্ধকার যে কবর, এই কবরটা কি মানে সাধারণ অন্ধকার নাকি গহীন অন্ধকার? যে অন্ধকারের কোনো অন্তি আছে, শেষ আছে? এই গহীন অন্ধকারের মধ্যে আমাকে আপনাকে রেখে আসা হবে। রাতের পর রাত যাবে, দিনের পর দিন আসবে, শীত যাবে, গ্রীষ্ম আসবে, গ্রীষ্ম যাবে, শীত আসবে, খুশির ঈদগুলো আসবে, জুমাবার আসবে, দিন তার মতো করে চলতে থাকবে। যাদের সাথে আমি আড্ডা না দিলে আড্ডা জমে উঠতো না, বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ না করলে মনে হতো যেন আমার দিন কাটতো না, সেই বন্ধু বান্ধব তার মতো করে দিন কাটাবে, তার মতো করে সময় পার করবে, আর আমিও ওই গহীন অন্ধকার কবরের মধ্যে থাকবো। অথবা কোনো সুখের মধ্যে বসবাস করব, অথবা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করব। দুনিয়া তার মতো করে চলতে থাকে। কার জন্য এত কিছু করছেন কখনো চিন্তা করে দেখেছেন? কার জন্য এত কিছু করছেন? এই যে নিয়ে যায় কবরস্থানে, লাশকে কবরস্থানে যে নিয়ে যাওয়া হয়, যে 4 জন থাকে, দেখা যায় সামনে যে আপনাকে বহন করে সে হচ্ছে আপনার ছেলে, সে হচ্ছে আপনার বাবা, সে হচ্ছে আপনার ভাই। কার জন্যই তো কিছু করছেন? সবাই জানে আপনি অন্ধকারকে ভয় পান, সবাই জানে ওই ঘরের মধ্যে আছে বিষাক্ত পোকামাকড়, তবুও আমাকে আপনাকে রেখে দিয়ে আসা হয়। তবুও কেন আমরা এই দুনিয়ার এই মিছে মায়ার মধ্যে মত্ত থাকি? আমাদের উচিত আগে সর্বপ্রথম নিজেকে চেনা। আমি যখন নিজেকে চিনব, তখন সমস্ত কিছু আমার জন্য সহজ হয়ে যাবে, সমস্ত কিছু আমার জন্য সহজ হয়ে যাবে। এই নিজেকে চেনার জন্য আমার আজকের এই আলোচনা। শুরুতে আলোচনা করলাম আমাদের উপর আমাদের যে নিয়ামতগুলো আল্লাহ পাক প্রেরণ করেছেন, সেই নিয়ামতগুলো নিয়ে।
তারপর আলোচনা করলাম আমরা যে মানুষ, আমাদের সৃষ্টি কিভাবে হলো এবং আমরা কেন সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হলাম। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো নিয়ে আপনি আজকে রাতে একবার চিন্তা করে দেখবেন, নিজেকে নিয়ে চিন্তা করবেন, এই কথাগুলো নিয়ে চিন্তা করবেন। আশা করি ইনশাআল্লাহ কিছুটা হলো ফায়দা হবে, ইনশাআল্লাহ কিছুটা হলো উপকার পাবেন ইনশাআল্লাহ। কারণ যখন আপনি নিজেকে চিনবেন তখন আপনি মহান রবকে চিনা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। মহান রব যেটুকু আলোচনা করলাম, সে আলোচনার উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং তারপর যারা এই মজলিসে আমার এই কথাগুলো শ্রবণ করেছেন, আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর চিন্তা করে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল